মান দুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার নিকট আমার নাম উচ্চারণ করা হলো আর সে আমার উপর দুরূদ পড়লো না, ফাকাদ শাকিয়া, সে হলো প্রকৃত হতভাগা, কপাল পোড়া। রাসূলের নাম শুনলো কিন্তু রাসূলের উপর দুরূদ পড়লো না, সে হলো হতভাগা। আমরা দুরূদ শরীফের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা শুনবো ইনশাআল্লাহ। এক নম্বর, দুরূদ পড়া মহান রবের হুকুম, মহান আল্লাহর হুকুম। সূরা আহজাব আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ নবীজির উপর দুরূদ পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও নবীজির প্রতি দুরূদ এবং সালাম পেশ করো। নবীজির প্রতি দুরূদ এবং সালাম পেশ করো। মুফাসসিরিনে কেরাম বলেন, জীবনে একবার রাসূলের প্রতি দুরূদ পাঠ করা ফরজ। কোনো মজলিসে যদি কেউ রাসূলের নাম শুনে তাহলে প্রথমবার দুরূদ পড়া ওয়াজিব। এর পরবর্তীতে যতবার রাসূলের নাম শুনবে ততবার রাসূলের উপর দুরূদ পাঠ করা মুস্তাহাব। 2 নম্বর, যে রাসূলের প্রতি দুরূদ পাঠ করে না সে কৃপণ। তিরমিজি শরীফের 3635-3646 নম্বর হাদিস। عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলুল্লাযী মান দুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, প্রকৃত কৃপণ হলো ওই ব্যক্তি যার নিকট আমি রাসূলের নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপর দুরূদ পড়ল না। প্রকৃত কৃপণ সে রাসূলের নাম শুনলো কিন্তু সে রাসূলের উপর দুরূদ পড়ল না। 3 নম্বর, যে রাসূলের উপর দুরূদ পড়ে না সে হলো হতভাগা। আল মুআজামুল আওসাত নামক কিতাবের 3871 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান দুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার নিকট আমার নাম উচ্চারণ করা হলো আর সে আমার উপর দুরূদ পড়ল না, ফাকাদ শাকিয়া, সে হলো প্রকৃত হতভাগা, কপাল পোড়া। রাসূলের নাম শুনলো কিন্তু রাসূলের উপর দুরূদ পড়ল না, সে হলো হতভাগা। 4 নম্বর, নামাজের মধ্যে রাসূলের উপর দুরূদ পড়া নামাজ কবুলের মাধ্যম, নামাজ কবুলের মাধ্যম। ইবনে মাজাহ শরীফের 400 নম্বর হাদিস। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নামাজের মধ্যে রাসূলের উপর দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না, তার নামাজের পরিপূর্ণ সওয়াব হাসিল হয় না। নামাজে রাসূলের প্রতি দুরূদ না পড়া মানে নামাজের পরিপূর্ণ সওয়াব অর্জন না হওয়া। এজন্য 4 নম্বর হলো নামাজের মধ্যে রাসূলের উপর দুরূদ পড়া নামাজ কবুলের মাধ্যম। 5 নম্বর, যে রাসূলের উপর দুরূদ পড়ে না রাসূল তার উপর বদদুয়া করেছেন, তার ব্যাপারে নবীজি বদদুয়া করেছেন। তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমি রাসূলের নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপর দুরূদ পেশ করলো না। রাসূলের নাম শুনলো কিন্তু রাসূলের প্রতি দুরূদ পড়লো না, তার ব্যাপারে নবীজি বদদুয়া করেছেন। 6 নম্বর, দোয়া কবুলের জন্য রাসূলের উপর দুরূদ পাঠ করা শর্ত। তিরমিজি শরীফের 486 নম্বর হাদিস।
عن عمر بن الخطاب رضي الله عنه قال হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ নিশ্চয় দুআ আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ভাসমান থাকে লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা নবীজির প্রতি যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ না করা হয় দুরূদ না পড়া হয় ততক্ষণ পর্যন্ত দোয়া উপরে উঠে না অর্থাৎ দোয়া কবুল হয় না তো দোয়া কবুলের জন্য শর্ত হলো রাসূলের উপর দুরূদ পাঠ করা 6 নাম্বার যে রাসূলের উপর দুরূদ পড়ে না সে জান্নাতের রাস্তা থেকে দূরে সরে যায় ইবনে মাজাহ শরীফের 908 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নাসিয়াস সালাতা আলাইয়া ফাকাদ খাতিয়া তরিকাল জান্নাহ যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে গেল সে জান্নাতের রাস্তা থেকে দূরে সরে গেল যে দুরূদ পড়লো না সে কেমন জানি জান্নাতের রাস্তা থেকে অন্য রাস্তা দিয়ে চলে গেল জান্নাতের রাস্তা ভুলে গেল 8 নাম্বার রাসূলের উপর দুরূদ পড়া ঈমানের আলামত সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের বাবা মা তোমাদের সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চাইতে প্রিয় না হব রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি সব কিছুর চাইতে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না তো আজকে আমরা দুরূদের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা শুনলাম 1 নাম্বার দুরূদ পড়া মহান আল্লাহর হুকুম 2 নাম্বার যে দুরূদ পড়ে না সে কৃপণ 3 নাম্বার যে দুরূদ পড়ে না সে হতভাগা 4 নাম্বার নামাজের মধ্যে দুরূদ পড়লে নামাজের পরিপূর্ণ সওয়াব পাওয়া যায় 5 নাম্বার যে রাসূলের উপর দুরূদ পড়ে না নবীজি তার ব্যাপারে বদদুয়া করেছেন 6 নাম্বার যে রাসূলের উপর দোয়া কবুলের জন্য শর্ত হলো রাসূলের উপর দুরূদ পেশ করা দুরূদ পাঠ করা 7 নাম্বার যে রাসূলের উপর দুরূদ পড়তে ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল 8 নাম্বার রাসূলের উপর দুরূদ পড়া ঈমানের আলামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে রাসূলের উপর সকাল সন্ধ্যা দুরূদ পাঠ করার তৌফিক দান করুন।